নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো আজ সকাল থেকে ছেলের বার্থডেটা কিভাবে পালন করলাম। ছেলে 3-4 দিন থেকে একটু অসুস্থ ছিল, জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল। তো এতদিন হালকা পাতলা খাবার দিয়েছি, তারপরেই কিন্তু সেলিব্রেশন। তো সকাল থেকে কি করলাম দেখুন। সকালে ব্রেকফাস্টে দিয়েছিলাম, ওর ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসে, ভাজা ডিমও ভালোবাসে, কিন্তু সেদ্ধ ডিম রান্না করা ভাজা ডিম ভালোবাসে না। তো সেই ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে ছোলা, অঙ্কুরিত ছোলা দিয়েছিলাম, আর মোমো বানিয়েছিলাম আগের দিন। ও খাবে বলেছিল, তাই রেখে দিয়েছিলাম, সেটাই দিয়েছিলাম। আর সারপ্রাইজ একটা গিফট আছে, সেই গিফটটা দেখুন। মিও আমরে থেকে আমার হাজব্যান্ড একটা কেক এনেছে, আমিও জানি না যে সারপ্রাইজ দিল। ছোট্ট কিন্তু চকলেট কেক, সব কিছুই প্যাকেট দিয়ে দিয়েছে, এটাও জানেই না। এটা রাখা আছে ফ্রিজে, রাতে ওকে সারপ্রাইজ দেবো। এটা হচ্ছে ভাত, সাদা ভাত। এখানে আছে ব্রোকলি ভাজা, যেগুলো ভালোবাসো, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, 5 রকমের ভাজা। এখানে আছে শাক ভাজা বড়ি দিয়ে। এখানে আছে ঘ্যাট, পুঁই শাক, আলু, কুমড়ো, বড়ি দিয়ে, পেঁপে দিয়ে ডাল। এটা হচ্ছে আমবুলি শাকের টক। এটা হচ্ছে পাঁপড় ভাজা, খুব ভালোবাসে, পাবদা মাছ ভাজা, পাবদা মাছের ঝাল, আর দই। যেগুলো ভালোবাসে সেগুলো আজ করেছি। কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই জানাবেন। এবার ডাকছি ওকে খেতে, দেখি কি বলে। ইয়েটা দেখুন কেমন আসছে, আসছে আসছে। লাগছে বল, অনেক বেশি খাবার তো। খুশি হয়েছিস তো? খাই আগে ক রকম আইটেম বল, এগুলো বলতে হবে। এই আগে দই খায় না, দেখো দেখো কাণ্ড, দেখলেন তো? দইটা প্রিয়, দইটাই আগে খাবে, এত পাগল। কোনটা খাও? সবই খাও, অল্প অল্প করে খাও, একদিনে করতে হবে না। দেখুন আলু ভাজা খাচ্ছে আগে, তারপর উচ্ছে ভাজা খাবে, পরে ব্রোকলি মানে পরে খাবে। এখন এতগুলো পদ হয়েছে, কোনটা খাবে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, বুঝতে পারছেন তো আপনারা? এরকম কোনোদিনও সাজিয়ে দিইনি, আজকেই দিলাম। হ্যাঁ, ডাল, ও ডালটা সব থেকে প্রিয়। চিলি চিকেন হোক, মাছ হোক, মাংস হোক, যাই হোক, ডালটা চাই চাই। আর পাঁপড় ভাজলে চাটনি চাই চাই। তো আজকে চাটনিটা অন্যরকম, পাঁপড়, ডাল, দই, এগুলো বেশি পছন্দ। আর ভাজা মাছ, কিন্তু আজকে ভাজা মাছও রেখেছি। আর চিকেন তো সবসময় খায়, ওই জন্য মাছের ওপর দিয়ে গেলাম। আর ওইদিকে আছে দই। চলো খাও, খেয়ে তারপর কেমন লাগছে বলো। হ্যাঁ হ্যাঁ, আমাকেও করেছে, বল মা রান্না হয়েছিল। পিসি বলো। হ্যাঁ, কথা হচ্ছে। তো বললো তুই মিটিংয়ে ছিল। এইদিকে দেখুন কাণ্ড, একটা মাছি দইটা যখনই দেওয়া হলো, দইটা খেতে এসেছে, অন্য কোনো কিছুর ওপরই বসছে না, ওই দইটাই খুঁজছে। তো ছেলে যতক্ষণ খায়নি ঢাকা ছিল, তারপরে খাওয়ার পরেও আবার ঢেকে রেখেছিল শাশুড়ি মা। তো দেখছি তাও উঠছে, তারপরে ঢাকাটা খুলে দিলাম, দেখছি ওই দইটার ওপরই এসে বসলো। আর দেখুন মনের আনন্দে দই খাচ্ছে। আমার ছেলের জন্মদিনে ও দই খাচ্ছে। আজকে ওর জন্মদিন, ওর যেটা ভালো লাগে ও সেটা করবে। তো খাওয়ার দিকেই বেশি মন দিল, না আপনার জামা কাপড় চাই, না তেমন গিফট চাই। ছোটোবেলা ছিল, এখন আর অতটা বায়না করে না। কেক দেখতে পাচ্ছে না আনিনি, তাও বায়না করেনি, কিন্তু কেক তো আনতেই হয়, বুঝতেই পারছেন। তো আমি বললাম ঠিক আছে, তোরা যে যা যা খেতে মন চায় তাই কর। দিয়ে পিৎজা খাবো বললো। হ্যাঁ ঠিক আছে, অল্প করে অর্ডার কর। 2টো অর্ডার করলো, একটা আমি, ওর বাবা আর আমি খাবো, আর একটা ও খাবে। আর রাতে তো আমরা রেস্টুরেন্টে যাব। দেখুন, যার বাচ্চার যেদিন জন্মদিন থাকে তার পছন্দের মতনই করতে দিতে হয়। আর সে যদি একটু হলেও খুশি হয়, সেটাই তো আমাদের আনন্দ বাবা মাদের, তাই না?
আমি এটা মনে করি। কেকটা ফ্রিজে লুকিয়ে রেখেছি যেন দেখতে না পায়। কেকটা দেখুন কেমন হয়েছে। এই হচ্ছে কেকটা, আর এই যে পায়েসটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়েছে। কেকটা আমি আগেরবার বানিয়েছিলাম, এবার কেনাই কেক, কিন্তু চকলেট খেতে ভালোবাসে, চাই চকলেট ফ্লেভারেরই এনেছে। তো আমি তো দেখে ভীষণ খুশি, খুব ভালো লাগলো। কেকটা ভীষণই ভালো, ছোট হলেও খুব সুন্দর দেখতে লাগছে। খাওয়ার পর বলছি কেমন টেস্ট। আর যারা আপনারা খেয়েছেন মিও আমরে থেকে সবাই তো জানেনই, তাই না? তো এখন ধরিয়ে দিচ্ছি, ও বসে আছে পাশেই, সাজিয়ে নিই। এই ছোট ছোট আনন্দগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো লাগে, আর এইগুলো অবশ্যই করা দরকার, আপনারাও করবেন। তবে বাড়িতে যারা থাকবে, যাদের জন্য করবেন, সে আপনার শাশুড়ি মা হোক, শ্বশুরমশাই হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবার জন্য দেখবেন ছোট ছোট এই আনন্দগুলো না আমাদেরকে মানে ভালো থাকতে সাহায্য করে, মন ভালো থাকে। আমার ছেলে তো দেখে অবাক হয়ে গেল, বলে এই রে, এটা আবার কখন আনা হলো? সেটা আমি ক্যামেরায় দেখাতে পারলাম না। ওর ড্রেস চেঞ্জ করতে গেছে, এই ফাঁকে রেডি করেছি আমি। ও এসে অবাক হয়ে গেছে, ও ভাবতেই পারিনি। আর কেকটা দেখে এত পছন্দ করেছে, ওটা দেখে আমাদের এত ভালো লাগলো। ওর ঠাম্মাও দাঁড়িয়ে আছে পাশে। ওর ঠাম্মার দায়িত্ব পায়েসের আর ধান দুব্বো, আমাদের কেক আর রান্নাবান্না। হ্যাপি বার্থডে টু ইউ নির্মাল্য, হ্যাপি বার্থডে টু ইউ। আগে না বলছি, দেখছি আমি। হ্যাপি বার্থডে টু ইউ। গোপালের প্রসাদ খাও। খাও ইউ, গোপালের প্রসাদ খাও ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, গোপালের প্রসাদ খাও ইউ। এটা ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তা বন্ধ করে দিচ্ছি, তারপর না বুঝছো, এটা তাড়াতাড়ি কর, এটা গলে যাবে। না না, তাড়াতাড়ি কর। আরে ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, বেশিক্ষণ থাকে না তো, তাড়াতাড়ি কর। হ্যাপি বার্থডে টু ইউ, হাতে তালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আস্তে ধরে নাও কিছু। হ্যাঁ, ভালো করে করো। মিও আমরে দাও দাও দাও। আমি দিই। না আমি খাবো, তারপর এই রে ভগবান, নে অল্প অল্প দে, অল্প ওকে দিতে হয়। অল্প দেবা, এখানে রাখ। বাবাকে দে, বাবাকে দে, ওখানে রাখ। বাবাকে। কে খাবে? হ্যাঁ, ওটা তো মায়ের না। হ্যাঁ, মায়ের থেকে দিদি মা খাবে। আমিও ভুলে যাচ্ছি আগে খাওয়া। খাওয়া। আরে এটা গলে যাচ্ছিল তো, তুমি যদি বলতে যে এটা পরে হবে, এটা আগে, তাহলে এটা আগে করে পরে হতো বল। ও আগে, ও আজ এবার ও আগে দেবে সবাইকে। দাঁড়া দিক খা, আমি তো দেবো সব একসাথে। ওর হাতে দে। That's sweet and some holy grass. দাদা দিচ্ছি, রনিকে দি, আমি দিচ্ছি, আমি তো দেবো। Baba was doing it, not for me. He's younger than me. He cannot do that. ভীষণ ভালো খেতে, কেকটা ভীষণ ভালো খেতে। একটু একটা টিফিন বক্স নিয়ে আসো মা, ওই যে ইয়ে পাঠিয়ে দেবো মান্টুকে। ভীষণ ভালো খেতে। না এবার আমি দিই, দাঁড়া এবার আমি দিই। হ্যাঁ, এটা হচ্ছে তোর, আর ওইটা আমার আর বাবার। Yeah. দাঁড়া, Chocolate pieces. এটা রাখ, আমি দিচ্ছি তো তোকে। এখানে পুরোটা ওটা চকলেট। এবার একটু ধান দুব্ব দিচ্ছি আমি। ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমার আশীর্বাদ তো সব সময় তোমার সাথেই আছে। এবার একটু কেক তো খাইয়ে দিলাম। ও মা, পায়েসটা তুমি আগে খাইয়ে দাও। তোমরা দিলে না, আমি তো দিছি।
পায়েসটা পায়েসটা তারপর খাওয়ালাম। আচ্ছা ঠিক আছে, খাওয়ালে এই তো খাইয়ে দিচ্ছি তো কি আছে। তুমি একটা টিফিন বক্স নিয়ে আসো, হ্যাঁ খাই দাও, তুমি খাই দাও। আজ সারাদিন মোটামুটি ভালোই গেল। এখন কেক আর পায়েসের পরে আমরা যাব রেস্টুরেন্টে। আমরা রনিকেও নিয়ে যেতাম, মানে আমার ছোটো ননদের ছেলে, ওর নাকি শরীরটা খারাপ, সেই কারণে রেস্টুরেন্টে খাবে না কিছু, ওর মা ফোন করে বলল। তাই কেক আর পায়েস দিয়েই খাওয়ালাম আর মা বাবার জন্য পাঠিয়ে দিলাম। কেক খাওয়া, কেক খাওয়া, কেক খাইছিস? সব খাওয়ানো হয়ে গেছে। আচ্ছা বল, কেকটা কেমন লেগেছে? রেস্টুরেন্টে না এলেও হতো, পেট ভর্তি, তবুও একটু নাম মাত্র একটু ভালো লাগা। তো লাচ্চা পরোটা নিলাম একটা করে আর পনির বাটার মশলা, বাস। তাই খেয়ে বাড়ি চলে এলাম। হ্যাঁ, লাচ্চা পরোটা আর পনির বাটার মশলা।